হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটি খাবার, তান্দুরি চিকেন। ওভেন ছাড়া চুলার মধ্যে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই তান্দুরি চিকেন, সেটাই সহজভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। তার জন্য প্রথমেই একটি চিকেনের 4টা পিস নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে অতিরিক্ত পানিটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর একটা ডিপ কাট করে নিব, এতে করে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এভাবে সবগুলো চিকেন ভালোভাবে ডিপ কাট করে একটি পাত্রে রেখে দেব। এই তান্দুরি চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটি পাত্রে 3 টেবিল চামচ পানি ছাড়া টক দই দিব। তারপরে এখানে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দেব। আর এখানে তান্দুরি মশলাটা দিয়ে দেব। তারপর এখানে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া ও লবণ স্বাদমতো দিয়ে দেব। আর তান্দুরি চিকেনের কালারটা সুন্দর আসার জন্য পাপরিকা পাউডার দিয়ে দেব। যদি আপনাদের কাছে পাপরিকা না থাকে, এর পরিবর্তে ফুড কালার দিয়ে দিতে পারেন। তারপর এখানে 1 টেবিল চামচ সয়া সস ও একটা লেবু চিপে দিব। এখানে চিনি ও তেল দেওয়া হয়েছিল, এই দৃশ্যটা কাট হয়ে গেছে। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে চিকেনগুলো দিয়ে ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নেব। সবগুলো চিকেন ভালোভাবে মেশানোর পর আমরা এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই চিকেনটা নিম্নে 1 ঘন্টা, তবে যদি সময় থাকে সারা রাত ম্যারিনেট করলে এই চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগে। ঘন্টাখানেক পর একটি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব। তার মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। তবে চুলার হিটটা প্রথমে একটু হাই থাকবে। 1 মিনিটের মতো প্রথমে ভেজে নেব। তারপর 1 মিনিট পর চিকেনটা আবার উল্টে দেব। এভাবে 1 পিঠ ভাজা হয়ে গেলে চিকেনটাকে আবারও উল্টে দিয়ে চুলার হাই হিটে 1 মিনিট ভেজে নেব। এতে করে চিকেনের উপরটা সুন্দর ক্রিসপি ভাব চলে আসবে আর ভিতরটা একদম জুসি থাকবে, যা খেতে অসাধারণ হয়ে থাকে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন। একটি লাইক দিয়ে দিলে ভিডিওটি সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এসে 10 মিনিটের জন্য চিকেনটাকে আমরা ঢেকে দেব। তারপর ঢাকনা খুলে আমাদের বেঁচে যাওয়া মশলাটা চিকেনের উপরে ব্রাশ করে দেব। তারপর আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে সবটা চিকেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনের উপরে একটা পোড়া পোড়া ভাব চলে আসলে আমরা চিকেনটাকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে রাখব। তারপর তান্দুরি চিকেনের একটা স্মোকি ফ্লেভারের জন্য একটা বাটিতে 2টা কয়লা পুড়িয়ে নিয়ে সামান্য ঘি দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র থাকে তা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। 4-5 মিনিট রাখার পর ঢাকনাটা খুলে দিব। এতে করে একটা নাইস স্মোকি ফ্লেভার চিকেনে ঢুকে যাবে, যেটা কিনা খেতে অসাধারণ হয়ে থাকে। এই তন্দুরি চিকেনের জন্য একটি গ্রিন সস বানিয়ে দেখাচ্ছি। তার জন্য ধনেপাতা, কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ চিনি ও স্বাদমতো লবণ দিয়ে দিব। আর এখানে 3 টেবিল চামচ টক দই ও চাট মশলা 1 টেবিল চামচ দিয়ে দেব। আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে সবগুলো উপকরণ এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একটি গ্রিন সস বানিয়ে নেব। টমেটো সস ও নান রুটির রেসিপি ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ঈদে আপনারাও একবার হলেও ট্রাই করবেন। আশা করি বাচ্চা থেকে বড় সবাই এটি খেয়ে খুবই খুশি হয়ে যাবে। এই তান্দুরি চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।